আবুল আহাবের দুই পুত্রের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়ে তাদের সাথে বিবাহ দেওয়া ছিল। আবুল আহাব এবং তার স্ত্রী বলল, যারা নাকি তোমার পিতামাতাকে অপমান করতে পারে, যে মুহাম্মদ তোমার পিতা মাতাকে অপমান করেছে, সেই মুহাম্মাদের কন্যাদ্বয়কে এখনই গিয়া তালাক দিয়ে আসবা। যদি কথা শোনো সম্পদ পাবা, কথা না শুনলে সম্পদ পাবা না। শুধু তালাক দিয়ে সে ক্ষান্ত হবে না, তাদের সাথে মুহাম্মাদের সাথে খারাপ আচরণ করতে হবে। দুই সন্তান চলে গেল। আল্লাহ নবীর দুই কন্যাকে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি কেউ গালি দেয় তার কি গুনাহ হয় জোরে বলেন? কবিরা গুনাহ হয়। আর আল্লাহর রাসূলকে যদি কেউ গালি দেয় এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সে ব্যক্তি হারিয়ে ফেলে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর আপন চাচা আবুল আহাব দুই হাতে দুইটা পাথর উঁচা করে যখন মারতে উদ্যগ্ধ হলেন, আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। আল্লাহর নবীকে ডাক দেয়া বলছেন, ও নবী, তোমার দল ক্ষমতায় নাও থাকতে পারে, তোমার পাশে তোমার নেতাকর্মী নাও থাকতে পারে, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহকে অপমান করা হয়েছে, তুমি ঘন মজলিসের মধ্যে জানিয়ে দাও, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরা যখন নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবুল আহাবের দুইটা হাত ধ্বংস হয়ে গিয়েছে, ওয়াতাব্বা আবুল আহাব নিজেও ধ্বংস হয়ে গিয়েছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পত্তি এবং সন্তান কোনো কাজে আসবে না। সায়াসলা নারন যাতা লাহাব, অচিরেই তাকে আমরা জাহান্নামের অগ্নিশিখার মধ্যে নিক্ষেপ করব। ওয়া ইমরাতুহু, সাথে তার স্ত্রীকেও নিক্ষেপ করব। হাম্মালাতাল হাতাব, তার গর্তে আগুন জ্বালানোর জন্য তার স্ত্রী নিজে মাথায় করে লাকড়ির বোঝা বহন করবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আল্লাহর বিপক্ষে যেই সম্পদের বড়াই দেখায় এই সম্পদ শুকনা খেজুর ডালের মতন, বলে নাউজুবিল্লাহ। এই সূরা যখন নাজিল হলো, আবুল আহাব মক্কার নেতা। আবুল আহাব মক্কার কি নেতা? একজন নেতাকে হাজার হাজার কর্মীদের সামনে যদি এরকম অপমান করা হয়, বলেন তো ওর মান সম্মান পামসার হয়েছে না? ইজ্জত পামসার হয়েছে কি হয় নাই? রাগ বেড়েছে না কমেছে? রাগ বেড়ে গিয়েছে। রাগ হয়ে ওইখান থেকে চলে গিয়েছে বাড়ি। কোথায় চলে গিয়েছে? বাড়িতে চলে গিয়েছে। বউকে ডাক দেয়া বলছে, বউ তুমি জানো মুহাম্মদ কি করেছে? তা তো জানি না। মুহাম্মদ আজকে ভরা মজলিসের সামনে আমাকে অপমান করেছে। বলছে কি বলছো? বলছে হ্যাঁ, শুধু আমাকে অপমান করে নাই, তোমার কথাও বলেছে। কথা বলছেন? বলছে শুধু আমাকে অপমান করে নাই, তোমার কথাও বলেছে। বলছে আমার কথাও বলেছে। এবার মহিলাদের বিরুদ্ধে যদি কিছু কওয়া হয়, ওদের রাগ তো আরো পুরুষদের চেয়ে 50 গুণ বেশি। ঠিক কিনা জোরে বলেন? এমনিতে আমরা একটু জোরে কথা বললেই বলে থাকলো তো ছেলে গেলাম বাপের বাড়ি। ঠিক কিনা? আমরা না পারবে মা যাইস নে, কারণ কিছু হইলে বাপের বাড়ি গেলে বয়স 1 বছর খাওয়াবে কিনা? ঠিক কিনা? তা আবুল আহাবের চাইতে ওর স্ত্রী আরো বেশি রেগে গিয়েছে। এত বড় সাহস, আমার নাম পর্যন্ত বলেছে। কি বলেছে বলো তিনি? বসে তুমি নাকি আমার জাহান্নামের কবরে আযাবের মধ্যে তুমি নাকি আগুনের মধ্যে ঘি ঢালবা, তুমি নাকি বেশি করে লাকড়ি দিবা আর আমার আগুন বেশি করে জ্বলবে। আত্মার গলা যে সেন তুমি মানুষের কাছে বলে বেড়াও যে এই সেন বিক্রি করে মুহাম্মাদের বিরোধিতা করবো, ওই সেন নাকি খেজুর পাতার মতন। রাগের চোটে বলছে আমার 2 সন্তানকে ডাক দাও, উতবা আর উতাইবা। 2 সন্তান কে কে? উতবা আর উতাইবা। এই 2 সন্তানের সাথে আবুল আহাবের 2 পুত্রের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়ে তাদের সাথে বিবাহ দেওয়া ছিল। কথা কি বুঝতে পেরেছেন? 2 সন্তানকে ডেকে নিয়ে আসা হলো। আবুল আহাব এবং তার স্ত্রী বলল, যারা নাকি তোমার পিতামাতাকে অপমান করতে পারে, যে মুহাম্মদ তোমার পিতা মাতাকে অপমান করেছে, সেই মুহাম্মাদের কন্যাদ্বয়কে এখনই গিয়া তালাক দিয়ে আসবা। যদি কথা শোনো সম্পদ পাবা, কথা না শুনলে সম্পদ পাবা না। এখনই চলে যাও। শুধু তালাক দিয়ে সে ক্ষান্ত হবে না, তাদের সাথে মুহাম্মাদের সাথে খারাপ আচরণ করতে হবে। 2 সন্তান চলে গেল। আল্লাহ নবীর 2 কন্যাকে নিয়া
একজনের নাম হচ্ছে উতাইবা, আর একজনের নাম উতবা। উতবা যেই সন্তানটি ছিল একটু ভদ্র ছিল, আল্লাহ নবীর সামনে ভদ্র ভাষায় বলল, আপনার মেয়েকে তালাক দেওয়ার জন্য বাবা মা বলেছে, তালাক দিলাম, রেখে দেন, চলে গেলাম। কোনো অপমানমূলক কোনো কথা বলে নেই। আল্লাহ নবী মনে মনে বললেন, আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও। সুবহানাল্লাহ পড়ে। দ্বিতীয় যে সন্তানটি ছিল উতাইবা, এই উতাইবা এসে আল্লাহ নবীর সামনে এসে আল্লাহ নবীর সাথে খারাপ আচরণ করলেন, গালিগালাজ করলো। যাওয়ার সময় আল্লাহ নবীর মেয়েকে তালাক দিয়া আল্লাহ নবীর মুখের দিকে থুতু নিক্ষেপ করলো। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আল্লাহর কুদরতে এই থুতুটা উল্টা দিকে ফিরাইয়া আবুল আহাবের পুত্র উতাইবার মুখের উপরে মেরে দিলেন। আল্লাহর নবী বললেন যে তোমার নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহ তুমি এর পিছনে কুকুর লেলিয়ে দিও। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা চলে গেল, দুই ভাই বাবার কাছে। কি করেছিস? বলছে তালাক দিয়ে আসছি, আর আমি গালিগালাজ করেছি, আর উতবা কিছু কয় নাই। কি গালিগালাজ করেছিস? এই গালিগালাজ করেছি, শেষে আসার সময় থুতু নিক্ষেপ করেছি, থুতু গায়ে লাগে নাই। মুহাম্মদ আমার বিরুদ্ধে বদদোয়া করেছে। কি করেছে? মুহাম্মদ আমার বিরুদ্ধে বদদোয়া করেছে। এ কথা শোনার সাথে সাথে মাথায় হাত দিয়ে আবুল আহাব মাটিতে বসে পড়লো। করলিটা কি? গালিগালাজ করেছিস ভালো কথা, পিতামাতার অপমানের বদলা নেওয়া হয়ে গিয়েছে, তোদেরকে থুতু মারতে বলি নেই। থুতু দিতে গেলি কেন? কারণ হচ্ছে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, মুখ দিয়া যা বলে আর যার বিরুদ্ধে বদদোয়া করে ওইটাই তো কাজে লেগে যায়। তুই সাবধানে থাকবি। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুহাম্মদ যে একনিষ্ঠ ভালো মানুষ, ভদ্রলোক, আবুল আহাব জানতো কি জানতো না? কথা বলছেন না কেন? যুগ যুগ ধরে যারা নাকি আল্লাহর কথা বলে, যারা দিনের দাওয়াত দেয়, কালেমার সঠিক দাওয়াত দিয়ে থাকে, তারা যে সমাজে ভদ্রলোক, এটা ওই সময়কার আবু জেহেল আবুল আহাবরাও জানতো। বর্তমান সময়েও যারা কোরআনের কথা বলে, আল্লাহর কথা বলে, আল্লাহর বিধানের কথা বলে, ইসলামী আন্দোলনের কথা বলে, এই সমাজের সবচাইতে নিরীহ এবং ভদ্রলোক এরা। এটাও বর্তমান সময়কার আবুল আহাব আবু জাহেলরা জানে, কিন্তু জানার পরেও ক্ষমতায় থাকার জন্য বিরোধিতা করে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এই যে আল্লাহ নবীর বদদোয়া তার সাথে ছিল, এটা বলেই আমি আমার মূল আলোচনার মধ্যে চলে যাব। আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেব নাকি? আমার ভাইয়েরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবী যে বদদোয়া ছিল, এই সন্তানকে আবুল আহাব সর্ব অবস্থায় চোখে চোখে রাখত। সিরিয়ায় যখন যাচ্ছিল বাণিজ্যের উদ্দেশ্যে, এমন অবস্থায় সন্ধ্যা হয়েছে এমন একটি জায়গায়, মরুভূমির পাশে বিরাট বড় একটি জঙ্গল। এই জঙ্গলের ওইখানে গিয়ে যখন সন্ধ্যা হয়েছে, আবুল আহাব মনে মনে আতঙ্কিত হয়ে গিয়েছে, এই সন্তানের উপরে তো মুহাম্মাদের বদদোয়া আছে। ঠিক কিনা জোরে বলেন? না জানি কি বিপদ হয়। তোমরা সকলে আমার সন্তানকে বাঁচাবার জন্য প্রোটেকশনের ব্যবস্থা করো। মরুভূমির জাহাজ, উট চারি সাইড দিকে বিছাইয়া এরপরে মাঝখানে সন্তানটিকে রাখলো, যাতে করে বনের থেকে কোনো হিংস্র জন্তু আসে সন্তানকে আক্রমণ করার আগে উটকে আক্রমণ করে। আর উটকে আক্রমণ করলে সন্তান পর্যন্ত পৌঁছানোর আগে সবাই ঘুম থেকে উঠে যাবে। কথা কি বুঝতে পারেন নাই? আমার ভাইয়েরা, কিন্তু বাঘ কার কথা শোনে? কথা বলছে না। বাঘ আল্লাহর কথা শোনে, উটও আল্লাহর কথা শোনে। ঠিক কিনা জোরে বলেন? বাঘ চলে আসলো বাগান থেকে, উট দুই পাশ থেকে সরে গিয়া মাঝখান থেকে বাঘকে ঢোকার জায়গা করে দিল। বাঘ ওইখানে এসে তার সন্তানকে খেয়ে ওইখান থেকে চলে গেল, কেউ টেরও পেল না। কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবীর সাথে দুশমনি করা, বেয়াদবি করার শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন। আর নবীর সাথে যারা ভালো আচরণ করে, খারাপ আচরণ না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য হেদায়েতের ব্যবস্থা করে দেয়। যার জ্বলন্ত প্রমাণ আবুল আহাবের এই উতবা, এই সন্তান মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছিল। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন তো নবী আছে? নবী আছে? নবীদের ওয়ারিস আছে। ঠিক কিনা? নবীদের ওয়ারিস কারা? সবাই বলছেন না, মানে বিশ্বাস হয় না মনে হয়। হ্যাঁ, নবীদের ওয়ারিস যে আলেম ওলামারা, এটা বিশ্বাস হয়? এটা কি শুধু কোরআনে আছে না হাদিসেও আছে? কোরআনে আছে তো এই কথা? কোথায় আছে?
কোরআনে কোথায় আছে? সূরা সাবা। কোন সূরা? সূরা ফাতির। সূরাতুল ফাতির 22 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার মাঝখানে একটা আয়াত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ। জোরে বলুন আল্লাহু আকবার। সুম্মা আওরাসনাল কিতাব, যারা নাকি কিতাবের ওয়ারিশ হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম হচ্ছে নবীদের ওয়ারিশ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে হাদিসে আল্লাহ নবী বলছেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম হচ্ছে নবীদের ওয়ারিশ। আর কোরআনে আল্লাহ বলছেন সুম্মা আওরাসনাল কিতাব, যারা কিতাবের ওয়ারিশ হয়েছে। আল্লাহ যে আস্তাফাইনা, আমি আল্লাহ তাদেরকে মনোনীত করেছি। সুবহানাল্লাহ পড়লেন না? ফামিনহুম যালিমুল লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত। তারা 3 শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণীতে? 3 শ্রেণীতে। এক শ্রেণী যারা নিজেদের উপরে জুলুম করেছে, আরেক শ্রেণী মধ্যম পন্থা অবলম্বন করেছে, আরেক শ্রেণী আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে একনিষ্ঠভাবে সঁপে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ নবীদের সাথে বেয়াদবি করলে যেমন গুনাহ হয়, আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ নবীর ওয়ারিসদের সাথে বেয়াদবি করলেও আল্লাহ নারাজ হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন?